এই 5 বদভ্যাসই জীবনে ব্যর্থতার আসল কারণ। গীতায় জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু ঠিক আগে দ্বিধাগ্রস্ত অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের জীবনে চলার সঠিক পথের সন্ধান দেয়। বলা হয়ে থাকে আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতার পাতায় খুঁজে পাওয়া যাবে না। দেখা যায় কোনো কোনো মানুষ যেমন ক্রমাগত নতুন নতুন সাফল্যের স্বাদ পেতে থাকে, তেমনি কেউ কেউ বারবার ব্যর্থতার অন্ধকারে হারিয়ে যায়। চেষ্টা করে এরা জীবনে কোনো কাজে সাফল্য অর্জন করতে পারেন না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ব্যর্থতার পেছনে আমাদের 5 খারাপ অভ্যেসকে দায়ী করেছেন। এই 5 অভ্যাস যাদের মধ্যে থাকে তারা কোনোদিন জীবনে সাফল্য লাভ করতে পারে না। জেনে নিন ব্যর্থ মানুষদের কোন 5 খারাপ অভ্যেস থাকে বলে জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। ব্যর্থতার জন্য গীতায় এই 5 বদভ্যাসকে দায়ী করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। 1. ভগবান কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের সুখ অন্যের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করে না তাদের সুখও দীর্ঘস্থায়ী হয় না। সুখ ও জ্ঞান ভাগ করে নিলে আরও বেড়ে যায়। তাই নিজের সুখের কথা নিজের মনেই লুকিয়ে রাখলে সাফল্য আপনাকে ছেড়ে চলে যাবে। 2. অনেকে এমন আছেন যারা খুব অল্প সময়ের মধ্যে জীবনে বড় সাফল্য অর্জন করতে চান, কিন্তু মনে রাখতে হবে সত্যিকারের সুখ ও সাফল্য কখনোই তাড়াহুড়ো করে পাওয়া যায় না। বড় সাফল্য পেতে গিয়ে এরা জীবনের ছোট ছোট লক্ষ্যগুলোকে ভুলে যান। এই অভ্যাসটি আমাদের জীবনের সাফল্যের পথে সবথেকে বড় বাধা বলে জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। 3. গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে উপলব্ধি করার উপর বারবার জোর দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি নিজেকে ভালো করে জানেই না তার পক্ষে সাফল্য লাভ করা সম্ভব নয়। আমাদের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় তা জানা থাকলে তবে আমরা সাফল্যের জন্য ঝাঁপাতে পারব। 4. অনেকেই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে থাকেন, কিন্তু এই অভ্যাস মোটেই ভালো নয়। অন্যের সঙ্গে তুলনা টানলে এবং অন্যকে অনুকরণ করলে আমরা নিজেদের কঠোর পরিশ্রমের লক্ষ্য থেকে দূরে সরে যাব। 5. আমাদের জীবনের সব সমস্যারই সমাধান আছে গীতায়, তাই আমাদের প্রত্যেকের নিয়মিত গীতা পাঠ করা উচিত। গীতার বাণী জীবনে অনুসরণ করলে সব মুশকিল কাজ সহজ হয়ে যায়, সব খারাপ সময় সহজে পেরিয়ে আসতে পারি আমরা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।